শীতকালীন ফুলের মধ্যে গাঁদার নাম সবার আগেই আসে। নানান বৈচিত্র্য এর রং ও রূপে। হলুদ থেকে লাল, কমলা, গাঢ় খয়েরি, আছে লাল হলুদের মিশ্রণ। যাতেও আছে ভিন্নতা। বিয়ে, জন্মদিন, ঘর সাজানো থেকে শুরু করে বিভিন্ন বিশেষ দিবসের অনুষ্ঠান সাজাতে আছে গাঁদা ফুলের চাহিদা। ক্ষেতের ফুল পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষী আবু বক্কর। পাশে কয়েকজন নারী ফুল তুলছেন গাছ থেকে। ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে। কিন্তু কিছুদিন আগেও এ চিত্র ছিল একেবারেই ভিন্ন। ফুল চাষ করে সফল হয়েছেন যুবক আবু বক্কর। হাসি ফুটেছে তার মুখে। লাভের টাকা দিয়ে কিনেছেন 5 বিঘা জমি। পরিবারে ফিরিয়ে এনেছেন সচ্ছলতা। এখন নিজের জমিতে করছেন ফুলের চাষ। আমি ফুল চাষ করে আর কি জমি পর্যন্ত কিনেছি। তা যাই হোক, তখন আবহাওয়া ভালো ছিল, এখন আবহাওয়ার সাথে আসলে ম্যাচ খাচ্ছে না। ইনশাল্লাহ ফুল চাষ করেছি প্রায় 2 বিঘা। প্রায় 2 বিঘা জমিতে আমার বর্তমান আমার এই ধর এসে পর্যন্ত খুব ভালো টাকা বেচা কিনা হয়েছে। ফুল চাষের জন্য আগে থেকে দেশ জুড়ে খ্যাতি রয়েছে ঝিনাইদহ জেলার। 2005 সাল থেকে বাণিজ্যিকভাবে এ জেলায় ফুল চাষ শুরু হয়। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ফুল সরবরাহ করা হয়। এদিকে আবু বক্করের সফলতা দেখে স্থানীয় অনেক বেকার যুবক ফুল চাষে আগ্রহী হয়েছেন। আর্থিকভাবে সে অনেক সচ্ছল হয়েছে এবং আমরাও চাষ করি। আবু বক্করও অনেক বেশি উন্নতি হয়েছে, কারণ ও চাষে বেশ ভালো বোঝে বা করে। মহিলারা ওই ফুল তোলে, আবার আছে বিভিন্ন রকম ওই যে আপনার আলম সাধু ভ্যান এতে করে ফুল নিয়ে গিয়ে তাদেরও তার জীবিকা নির্বাহ হয়। বক্কর আগে ছিল, তারপরে এখন বর্তমান ফুলের চাষ করে খুব লাভবান হয়েছে। খুব ভালো জমি জায়গাও একটু কিনেছে। স্থানীয় কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে নবী বলেন, এ মৌসুমে ঝিনাইদহ সদর উপজেলার 15 হেক্টর জমিতে ফুল চাষ হচ্ছে। এছাড়া বিভিন্ন ফুল চাষীদের ব্যাংক থেকে কৃষি লোন দেওয়া হচ্ছে। আমরা প্রতিনিয়ত এই সকল কৃষকের পাশে থেকে তাদেরকে কারিগরি পরামর্শ দিচ্ছি। তাছাড়াও মাঝে মাঝে আমাদের কৃষক ভাইরা এই ফুল বাজারজাতকরণেও কিছু সমস্যার সম্মুখীন হয়, সেই ক্ষেত্রেও আমরা তাদেরকে পরামর্শ এবং বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করে থাকি। এই ফুল চাষে অনেক সময় অনেক আপনার মূলধনের দরকার হয়, সেক্ষেত্রে বিভিন্ন ব্যাংক থেকে কৃষি লোনের যে ব্যাপারটা, সেক্ষেত্রেও আমরা কৃষকদেরকে সাহায্য করে থাকি যেন তারা সহজে লোনটা পেতে পারেন। এবং আমরা আশাবাদী যে আমাদের সহযোগিতা এবং কৃষকদের যে প্রচেষ্টা, এর মাধ্যমে আমাদের ফুল চাষ আরও এগিয়ে যাবে। এসএসসি পাশ করলেও পারিবারিক অসচ্ছলতার কারণে আর পড়ালেখা করতে পারেননি আবু বক্কর। জীবিকার টানে দিনমজুরের কাজ শুরু করেন পরের জমিতে। হতাশায় সে কাজও ঠিকমতো করতে পারতেন না। হঠাৎ করে মাথায় আসে ফুল চাষ করার। জমি বর্গা নিয়ে শুরু করেন চাষ। সেই থেকে এখন একজন সফল ফুল ব্যবসায়ী আবু বক্কর। অরিত্র কুণ্ডুর পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।